নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমার মাননীয় বিশ্ববাসী ধর্মপ্রাণ ভাই বন্ধু সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সবাইকে সালাম দিচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আমিও ভালো আছি। যে আয়াতটুকু তেলাওয়াত করলাম, সেই তেলাওয়াতকৃত আয়াতের ব্যাখ্যা করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন যে নির্দিষ্ট সময়ের ভিতরে হজের মাস, সেই হজকে পুরা করতে হয়। ফামান ফারাজা ফিহিন্নাল হজ্জা, যে ব্যক্তি উপরে হজ ফরজ আর সে হজ করতেই হবে, তার জন্য হজ ফরজ। ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, সে হজের ভিতরে যাতে কোনো ধরনের নাজায়েজ গুনার কাম না করে, হজে গিয়ে আল্লাহর কোরআনের নির্দেশ মতে সে হজের কামগুলি আপনার করতে হবে। যদি আপনি চুল পরিমাণ এদিক সেদিক করেন, তাহলে আপনার দম দিতে হবে, অর্থাৎ কুরবানি দিতে হবে। তা যদি না করেন, তাহলে আপনার হজ বাতিল হয়ে যাবে, ফরজ আদায় হবে না। ফামান ফারাজা ফিহিন্নাল হাজ্জা ওয়ালা রাফাসা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, তোমরা যা করতে থাকো, তোমরা যা কর্মগুলি করো, মিন খাইরিন, ভালো হয়, ভালো কর্ম করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাও জানতে পারেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খাইরাজ যাদিত তাকওয়া। আর তোমরা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নির্দেশের বেশি করবে না, কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব বেশি জানেন। আল্লাহ খুব বেশি জাননেওয়ালা, যে তুমি কি ভালো করতেছো আর তুমি কি পরহেজ করতেছো। ওয়াত্তাকুন, এবং আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে ভয় করো। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী ব্যক্তিরা, তোমাদেরকে আমি জ্ঞান দিয়েছি, তোমাদেরকে আমি বুঝ দিয়েছি, সেই বুঝ মতে তোমরা সব কাজগুলি করে থাকো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাজলাম মির রাব্বিকুম, তোমাদের কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কে তুমি তালাশ করো আল্লাহর কাছ থেকে ফজল রহম, সেইগুলি আনার জন্য তুমি চেষ্টা করো। ফাইদা ফাযাইতুম মিন আরাফাত ফাজকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম, যখন তুমি এইগুলি কাজ তওয়াফ শেষ করলে, আরাফাত শেষ করা হয়েছে, তখন আল্লাহর জিকির করো ইনদাল মাশআরিল হারাম, হারাম শরীফের কাছে গিয়ে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেকটা বস্তু তাকে সীমা দিয়েছে। যেমন নাকি রোজার মাসে কোনো আপনি আল্লাহর হুকুম উলঙ্ঘ করতে পারবেন না, সেইভাবেই হজের মাসেও হজে গিয়ে আপনার ফরজ আদায় করবেন, কোনো নাজায়েজ কাম, কোনো আল্লাহর হুকুমের বাইরের কাম আপনি করতে পারবেন না। কারণ আল্লাহ নির্দেশ দিয়েছে যে যেগুলি কাজ করা তোমার জন্য সম্ভব, আমি নির্দেশ দিয়েছি সেইগুলি কাজ করো, আর যেগুলি থেকে আমি তোমাকে বাধা দিয়েছি সেইগুলি কাজ তুমি করো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।